বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটা আপনাদের মাঝে রেসিপি নিয়ে চলে আসলাম। আলহামদুলিল্লাহ রেসিপিটা হচ্ছে রুই মাছের কুপ্তাকারিয়া রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি সেটা দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওর সাথে থাকার অনুরোধ রইল। দেখুন এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, পানির সাথে হলুদ লবণ দিয়ে দিচ্ছি রুই মাছের ডিম। রুই মাছের ডিমগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। অবশ্যই ভালো করে মাছের ডিমটা ধুয়ে নিতে হয়, না হলে কিন্তু গন্ধ লাগবে। আমি খুব সুন্দর করে এই রেসিপিটা আপনাদেরকে সহজভাবে দেখিয়েছি। মাছের ডিম তো অনেকভাবে খেয়েছেন, এভাবে কেউ কখনো কি ডিম খেয়েছেন? না খেলে আমার রেসিপিটা আপনাদের জন্য। দেখুন আমি ভালো মতো ফুটিয়ে নিচ্ছি, অবশ্যই ভালো করে ফুটিয়ে নিতে হবে। এইভাবে ডিমের কুপ্তা কারিয়া বানালে অবশ্যই মাছের ডিমটাকে অবশ্যই ফুটিয়ে নেবেন, না হলে কিন্তু ডিমের কুপ্তা কারিটা ভালো লাগবে না খেতে। আর বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অন করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। বন্ধুরা দেখুন আমার ফুটে উঠেছে, 5 মিনিট মতো আমি চুলার আঁচটা কমিয়ে ফুটিয়েছি। তারপর আমি একটা স্টিনারে ঢেলে নিয়েছি। দেখুন ভালো করে এভাবে ছেঁকে নিয়ে নিচ্ছি যেন পানি না থাকে। খুব মজাদার এই রেসিপি, আপনারা যদি না খেয়ে থাকেন এই রেসিপি আপনাদের জন্য শেয়ার করেছি। যারা যারা রেসিপিটা পারেন না অবশ্যই এই রেসিপিটা দেখে একবার হলেও বানাবেন। আমি পানিটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে ডিমগুলো ঢেলে নিয়েছি, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। খুব মজা হয় এই ডিমটা, এমনি এমনি রুটি পরোটার সাথে খাওয়া যায়, আবার পোলাও ভাতের সাথেও খাওয়া যাবে। আপনারা যে কোনোভাবে পরিবেশন করতে পারবেন। আমি ডিমটাকে চামচ দিয়ে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি, যেন ঠান্ডা হয়ে যায়। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। আমি রান্নার সময় আরও পেঁয়াজ ব্যবহার করব, সেজন্য এখানে কমিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 3-4টা রসুন কুচি, 2টা পেঁয়াজ কুচি দিয়েছি, 3-4টা রসুন কুচি দিয়েছি, জিরা দিয়েছি। আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তারপর একটা ডিম দিয়েছি, অল্প একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি। এভাবে মেখে নেবেন আপনারা, মেখে সুন্দর করে তেলের মধ্যে। দেখুন আমি তেলটা বসিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, ক্যামেরা বন্দি করতে মনে নেই বন্ধুরা, সেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভুল ত্রুটি হলে আমার ভয়েসের মাঝে যদি কখনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখুন আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি সুন্দর করে, একটা ডিম দিয়ে ভালো মতো মেখে নেবেন। একটা একটা করে আমি উল্টে দিই, ডিমটা দেওয়ার কারণে আপনাদের ভরাগুলো আর ভাঙবে না। ডিমের রুই মাছের কুপ্তাকারির জন্য যে ভরা বানাবেন সেটা আর ভাঙবে না। এই ডিমটা অনেক মজা হয়, আপনারা চাইলে এমনি এমনি খাওয়া যায়। আবার আমি তো রান্না করব, ডিমের কুপ্তাকারি বানাবো, সেই জন্য আমি রান্না করব। আপনারা চাইলে এইভাবে ডিম ভেজে খেতে পারেন, ওইটা অনেক মজা হয়। ডিম কিন্তু মাছের ডিম কিন্তু অনেক মজা, যে কোনো মাছের ডিম কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ পছন্দ, আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ করে মাছের ডিম। ও মাছের ডিম পেলে কিন্তু মাছের ডিমওয়ালা মাছ কিনে নিয়ে আসে, বা বাজারে যদি কখনো ডিম পায় ডিম কিনে নিয়ে আসে। ও ডিম পেলে কিন্তু এটা আর মিস করে না। আমি ভালো মতো এগুলো উল্টিয়ে নিচ্ছি, আমার এক ভাজা হয়ে গিয়েছে, আবারও দিয়ে দিচ্ছি কিছুটা। আর বন্ধুরা ভিডিওটা এখনো পর্যন্ত এসে যদি কোথাও একটু করে ভালো লাগে তাহলে আমার ভিডিওটা আপনাদের পরিবারের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। এই ইউটিউবের মধ্যে কিন্তু একা একা কাজ করা কখনো সম্ভব না বন্ধুরা, সবাই সবার পাশে থাকতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। ভালো কিছুর আশায় কাজ করতে এসি, আল্লাহ তাআলা নিশ্চয় পাশে আছে, আর আপনারা সবাই পাশে থাকবেন। দেখুন এরই মাঝে আমার ডিমগুলো সুন্দর মতো ভেজে নিয়েছি আমি, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এমনি এমনি অনেক মজা। আমি ডিমের কুপ্তা কারিটা আলু দিয়ে রান্না করব, অনেক মজা হয় আলু দিয়ে ডিমের কুপ্তা কারিটা। আলুটাকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি, কিউব কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আলুর সাইজটা দিবেন, আমি আমার পছন্দ মতো দিয়ে স্লাইস করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে।
সুন্দর করে দেখুন ব্রাউন কালার করে আলুর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি আলু কোপ্তাকারি দুটোটাই ভেজে নিয়েছি, সুন্দর করে অবশ্যই ভেজে নেবেন। তারপর একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিয়েছি রসুন কুচি। টোটাল আমি ডিমের কোপ্তাকারির মধ্যে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। ডিম ভাজার সময় 2টা দিয়েছি আর এখানে 2টা দিয়েছি। তারপর রসুন দিয়েছি পুরো একটা। আমার কাছে রসুন দিলে তরকারিটা মনে হয় যেন মজা হয় বেশি, সেই জন্য আমি সবসময় রসুনটা বেশি ব্যবহার করে। আপনারা চাইলে বাটাও ইউজ করতে পারেন, আমি এমনি কুচি করে দিয়েছি। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচ, আবারও দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিব মরিচের গুঁড়া বড় 1 চামচ, টেবিল চামচের 1 চামচ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। ডিমের মধ্যে কিন্তু মরিচের গুঁড়াটা একটু বেশি যায়। এবার মশলাটা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। আমি মরিচের গুঁড়া টোটাল 1.5 চামচ দিয়েছি, বড় টেবিল চামচের। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, স্বাদ মতো দিয়ে দিবেন। আমি এখানে 250 গ্রাম মতো ডিম নিয়েছি। দেখুন আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে, তেল উঠে গিয়েছে। এই পর্যায়ে আলুগুলো, ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব। ভালো মতো আলুটা 80% সিদ্ধ হয়েছে, আর 20% সিদ্ধ করতে হবে, সেজন্য আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ভাজার মধ্যে কিন্তু আমার 80% মতো সিদ্ধ হয়েছিল, আর 20% আমি এইভাবে কষানোর মধ্যে ভেজে নিব। আর রেসিপিটা আপনারা কখনো বানিয়েছেন কিনা বা খেয়েছেন কিনা আমার কমেন্টসে বলে যাবেন। আর আমার রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই আপনার মন্তব্য জানাবেন আমার কমেন্টস বক্সে। দেখুন কষাতে কষাতে পানিটা কমিয়ে গিয়েছে, তেলটা উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। ডিম যেহেতু ডিমের মধ্যে একটু পানিটা টেনে নিবে, সেই জন্য একটু পানি দিয়েছি। পানি দিয়ে পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিটা ফুটে এসেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দিব। দেখুন ভেজে রাখা ডিমটা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। দেখুন ফুটে এসেছে। আমি কতক্ষণ 5 মিনিট মতো রান্না করব। 5 মিনিট মতো রান্না করলে হয়ে যাবে। যেহেতু ডিমটা আগে থেকেই রান্না করা, ভাজি করা, সেই জন্য বেশিক্ষণ রান্না করতে হবে না। আমি ডিমটা দেওয়ার পরে 5 মিনিট রান্না করেছি। এবার দিয়ে দিলাম আমার নিজস্ব হাতে করা এক গরম মশলা। অনেক মজা হয় এই মশলাটা দিলে। রান্নার শেষ পর্যায়ে যদি এই মশলাটা দেওয়া যায় ভীষণ ভালো লাগে খেতে। ধোয়ার কারণে ক্যামেরাটা একটু ঝাপসা হয়েছে বন্ধুরা। আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করে নিতে পারেন। আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার প্রিয় আপুরা তো সবাই রান্না বান্না কম বেশি পারে। আমি কিভাবে কি স্টাইলে রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পেয়ে আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমার চ্যানেলটাকে একটু একটু করে উপরে ওঠার সহযোগিতা করবে। তাই আপনাদের কাছে সহযোগিতা চাই বন্ধুরা। যারা এখনও পর্যন্ত একটা লাইক দাও নাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন বন্ধুরা। একটা লাইক দিলে ডাবল টাচ করে একটা লাইক দিয়ে দাও। আপনার কাছে একটা লাইক হয়তো কোনো কিছু না, আমার কাছে কিন্তু আপনার একটা লাইক অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার একটা লাইক আমার চ্যানেলটাকে আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার সহযোগিতা করবে। এই জন্য আপনাদের কাছে প্রিয় আপুরা ভাইয়ারা একটু সহযোগিতা চাই, সেই জন্য একটু লাইক দিবেন প্লিজ। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে নতুন হলে। আর ভিডিওটা যদি কোথাও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুরা। ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত রাখলাম বন্ধুরা। এতক্ষণ পর্যন্ত যারা
আমার ভিডিও জুড়ে ছিলেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা সবার জন্য, শুভকামনা ও দোয়া রইল মন থেকে। সবাই আমার পাশে থাকবে ইনশাল্লাহ, আমিও সবার পাশে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।